হাই বন্ধুরা, তো সবাই কেমন আছো? বাবা হাঁপিয়ে গেছি, যা গরম রোদ পড়ছে। এই দেখো রান্নাঘরটা ঝেড়ে নিলাম, ভাবলাম যে ঘর ঝাড়বো না, কিন্তু ঘরটা ঝাড়লাম। প্রচণ্ড নোংরা হয়েছে, টিনের ঘর। তারপরে সেদিনকে সাপ ঢুকেছিলো, সব যা ছিল গর্ত গর্ত সব মেরে মারা হয়েছে, আর তেল চিটা হয়ে গেছে সব। ঠিক মতন তো সেভাবে তো এখন আর এ করা হয় না। ঘর আমার ভাঙা হোক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটাই হচ্ছে মেন কথা। আমি নাইটি ছেঁড়া পরবো, শাড়ি ছেঁড়া পরবো, কিন্তু পরিষ্কার করবো, এটা হচ্ছে আমার কথা। আমি অন্য কারোর কথা বলতে পারবো না। যাই হোক, অনেকটা কথাই বলে ফেললাম। এরকম বাসনপত্র সব চারিদিকে, সব ঘরটা একদম ঝেড়ে নিয়েছি ঝুলগুলো। এখনও বারান্দাটা আর ঘরটা বাকি, এটা পরে ঝাড়ু। আর এই দেখো সব এগুলো বের করেছি, কলপারে দুনিয়া ধুয়ে এসেছি। এগুলো সব এখন ধুতে হবে, সার্ফ দিয়ে সব ধোবো। প্রচুর আরশোলা হয়েছে, আসো দেখো। এগুলো সব বের করেছি, দেখো কীরকম নোংরা। এবার ঝেল ছেড়েছি, আর তার থেকে বলতে টিনের ঘর না, তেল ছিটে হয়ে যায় সব কিছু দুদিন ধুয়ে। আমরা সব বের করে নিয়েছি, এগুলো সব ধোবো। মাঝখানে দুদিন গ্যাপ, মাঝখানে দুদিন গ্যাপ। এই দুদিনের মধ্যে সব কিছু করে নেবো, থাক দুদিনের মধ্যে সব কিছু করে নেবো। লাগেনি ঠিক আছে। কালকে ভাইয়ের ছেলেকে নিয়ে গেছিলাম, ওর পেটে ব্যথা করে সবসময়, ব্লাড নিয়েছে। আর এই জায়গাটায় দেখো মাসকুলার বলে একটা টেস্ট হয়, সেই টেস্টটা করে দিয়েছে। এখানে সিরিঞ্জ দিয়ে এর মধ্যে ওষুধ ভরা আছে, এর মধ্যে ওষুধ ভরা আছে। খুব ব্যথা এই হাতটা, ওর হাতটা নাড়াতে পারছে না, এখানে কিছু দিতে পারবে না, তেল জল কোনো কিছু লাগাতে পারবে না, খুবই কষ্ট পাচ্ছে। তোমরা একটু প্রার্থনা করো আমার ভাইপো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর একটু আলট্রাসাউন্ডের থেকে দোষ পাওয়া গেছে, যার জন্য এই টেস্টটা করতে দিয়েছে। যাই হোক, এখানে থাকিস না, দিদি যা। এসব কাজকর্ম করে নিয়ে তারপরে রান্না বসা বাজে সব দিয়ে দিতে পুরো দাদাভাইকে বলে দিয়েছি। এখনও ঘর আর হচ্ছে বারান্দা রয়েছে, কালকে ঘর বারান্দাটা ঝাড়বো। টাটা।